স্বপ্ন দেখতে দোষ কি, স্বপ্নে আবার শেষ কি, তাই না? স্বপ্ন যখন দেখব তখন বিমানের মালিক হবো নাকি মোটরসাইকেলের মালিক তো হওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। তো স্বপ্ন পূরণ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা সভার উপস্থিত আমার শ্রদ্ধেয় চাচা, আপনাদের জলঢাকা উপজেলার সব থেকে বড় ইউনিয়ন আমাদের কৈমারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং কৈমারি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব কোহিনুজ্জামান লিটন, এখানে উপজেলা কৈমারি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রশিদুল ইসলাম, কৈমারি ইউনিয়ন যুব দলের আহ্বায়ক মামদু থেকে শুরু করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই ও বোনেরা এবং মা বোনেরা, সবাইকে আমার শুরুতে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবং সনাতনী ভাইদের জন্য রইল আদাব এবং শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আসলে অনেক ব্যস্ততার মধ্যেও নিজের ইউনিয়ন তো এখানে আমি ঘুরে গেছিলাম, মাটির একটা টান থাকে ওখানে, বড় ঘাটে গেলেই তো একদম হুদহাঙ্গামের মধ্যে পড়া লাগবে এখন, হ্যাঁ, মাথার উপরে লোকজন বসে থাকবে। তারপরও নির্বাচনের বিষয় একটা আছে, যদিও এখন আসলে সরাসরি এই দোয়া অনুষ্ঠানে নির্বাচন নিয়ে কথা বলতে যাচ্ছি না। আসলে এই সংগঠনের যে অবস্থা, আমাদের একটু আগে আমার চাচা যে বক্তব্য দিলেন, এখানে যুবক যারা আছেন তাদেরকে নিয়ে উনি কিভাবে কাজ করবেন, বা শুরুতেই একজন বক্তব্য দিয়েছিলেন সংগঠনের পক্ষে, তার কথা আমরা শুনছি। আপনারা একটু খেয়াল রাখবেন আসলে এদেরকে কিভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর যদি আমার সৈয়দ আলী সাহেব আপনাদের এই মাটির সন্তান, উনি আপনাদের ভোটে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয় আগামীতে, তো তাহলে তো এদের সবাইকে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এলাকার উন্নয়নের জন্য, কি বলেন আপনারা? এবং কৈমারিবাসীর ভাগ্য উন্নয়নের জন্য আমাদেরকে যুবক, পৌর, বৃদ্ধ সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে যদি আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি, তাহলে আমরা এই ইউনিয়নের অবশ্যই উন্নয়ন আমরা বা সমৃদ্ধি আমরা নিয়ে আসতে পারবো, কি বলে? ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক আবার ছোট্ট বন্ধুদেরকেও দেখতেছি এখানে, এখন বাচ্চারা থাকলে তো মাদেরকেও থাকতে হবে। তো আমি আমার মা বোনদের কাছে অনুরোধ করতেছি, আসলে অনেক দীর্ঘদিন পরে আমরা আমাদের ভোটাধিকারের সামনে হয়তো ফেরত পেতে যাচ্ছি। আগামী 12ই ফেব্রুয়ারি আপনারা সকাল সকাল ভোট দিতে যাবেন না? সকাল সকাল ভোট দিতে যাবেন, ভোট দিয়ে আসিয়ে তারপরে গরম ভাত খাবেন। যদি গরম ভাত খায় ভোট দিতে যান তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো। আপনাকে প্রত্যেকের কাছে অনুরোধ, বিশেষ করে মা বোনদের কাছে, আপনারা সকাল সকাল ভোট সেন্টারে যাবেন। আমাদের নাগরিক যে অধিকার, আমরা ভোটাধিকার প্রয়োগ করব এবং আমরা আপনাদের এলাকার যে সন্তান তার বিজয়ের লক্ষ্যে এবং কৈমারিবাসীর ভাগ্য উন্নয়নের লক্ষ্যে আপনারা সৈয়দ আলী সাহেবের হাতকে শক্তিশালী করবেন। প্রত্যেকের কাছে দোয়া আছে, আমার জন্য দোয়া আছে, আমার চাচা কোহিনুজ্জামান লিটন ওনার জন্য দোয়া আছে, রশিদুল ভাইয়ের জন্য দোয়া আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আপনারা সবাই 12 তারিখ পর্যন্ত সুস্থ থাকেন, সুন্দর থাকেন এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।